অটো চালককে মারধরের অভিযোগে খোয়াই চাম্পাহাওর এবং খোয়াই কমলপুর সড়ক অবরোধ করল ক্ষুব্ধ যান চালকরা। ঘটনার সূত্রে জানা যায় যে খোয়াই কমলপুর সড়কের বাছাই বাড়িতে তাপস পাল নামে এক অটো চালককে মারধর করে কতিপয় দুষ্কৃতিকারীরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 7টা থেকে দুটি সড়ক অবরোধ করে বসে থাকে অটো চালকরা। অবরোধের ফলে খোয়াই কমলপুর এবং খোয়াই চাম্পাহাওর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের কারণ রাস্তার দুপাশে শত শত গাড়ি দাঁড়িয়ে পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের পর্যন্ত। দীর্ঘ 4 ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাম্পাহাওর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে আশ্বাস দিলে অটো চালকরা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং দুটি সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। গতকালকে বাসের বাড়িতে আমাদের একজন শ্রমিক অটো ড্রাইভার, ওনার উপরে ওনার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইখানে কিছু দুষ্কৃতীরা ওকে লাঠি দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। আঘাত করার ফলে বর্তমানে এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো আমাদের যে ওদেরকে যে দুষ্কৃতীরা মেরেছে, ওই আসামিকে আমরা যতক্ষণ গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আজকের এই পথ অবরোধ থাকবে। দুষ্কৃতিকারীদের নাম জানা গেছে কি? গত কিছুদিন আগে প্রায় 1 মাস হয়ে যাবে, আমাদের একজন ড্রাইভারকে তারা দুষ্কৃতীরা বাসের বাড়িতে ঘটনা হয়েছে। যে ড্রাইভার ইনজুরি হয়েছে, ড্রাইভারের নাম কি? গতকাল যে অ্যাক্সিডেন্ট হয়েছে জীবন কিতা? জীবন না, তাপস পাল। বয়স কত? আনুমানিক 28। তাপস পাল বয়স। দুষ্কৃতীরাকে নাম জানতে পারেছো? এখানে কি পিএসএ কোনো কমপ্লেন দেওয়া হয়েছে? এখন কি পিএস কিছু কইছে? বা কতক্ষণ ধরে তোমরা অবরোধ করছো? প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে এসেছেন? না, কেউ আসেনি।